আপনারা দেখছেন প্রথম এগিয়ে আছেন উপজেলা নির্বাহী অফিসার সাদ্দাত হোসেনের নেতৃত্বে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হবে। আপনারা দেখছেন তারা আস্তে আস্তে এগিয়ে আসছেন। তো এইমাত্র উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জাতির বীর সন্তানদেরকে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে আজকের এই দিনের কর্মসূচি শুরু হচ্ছে। এইমাত্র উপজেলা নির্বাহী অফিসার সাদ্দাত হোসেনের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হচ্ছে। উপজেলা প্রশাসন অর্থাৎ এখানে উপজেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা কিন্তু উপস্থিত রয়েছেন, তারা দেখছেন। তো প্রিয় দর্শককেই মাত্র জাতির বীর সন্তানদেরকে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে আজকে দিনের কর্মসূচি শুরু হলো। তারা দেখছেন এক এক করে মুক্তিযোদ্ধা সংসদ হাটহাজারী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হচ্ছে। আপনারা দেখছেন এখানে মুক্তিযোদ্ধা সংসদের যারা নেতৃত্বে রয়েছেন তারা অংশ নিয়েছেন এই পুষ্পস্তবক অর্পণের। এরপরে এগিয়ে আসছেন হাটহাজার পুলিশ স্টেশন অর্থাৎ হাটহাজার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেনের নেতৃত্বে পুলিশের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হচ্ছে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে। আপনারা দেখছেন তা এখানে উপস্থিত রয়েছেন হাটহাজার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন। তো এনায়েত হোসেনের নেতৃত্বে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জাতির বীর সন্তানদেরকে শ্রদ্ধাঞ্জলি জানানো হচ্ছে। যারা দেখছেন তো এরপরে অপেক্ষা করছেন ২৫০০ ফায়ার সার্ভিস অ্যান্ড ডিফেন্সের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হবে। এক এক করে স্থানীয় বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে এভাবে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে জাতির বীর সন্তানদেরকে শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। তো এরপরই এখানে অংশ নিচ্ছেন হাটহাজার পৌরসভা অর্থাৎ পৌরসভার পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তো এইমাত্র উপজেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জাতির বীর সন্তানদেরকে শ্রদ্ধা জানানো হলো। আপনারা দেখছেন উপজেলা নির্বাহী অফিসার এর নেতৃত্বে হাটহাজার পৌরসভার পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হচ্ছে। এখানেও উপস্থিত রয়েছেন উপজেলা নির্বাহী অফিসার সাদ্দাত হোসেন, রয়েছেন এলজিডির প্রকৌশলী সাইফুল ইসলাম, রয়েছেন উপজেলা সহকারী কর্মকর্তা ভূমি নইমুদ্দিন। তো এরপরেই মূলত অংশ নিচ্ছেন অর্থাৎ পুষ্পস্তবক অর্পণ করছেন
ফায়ার সার্ভিস অ্যান্ড ডিফেন্সের পক্ষ থেকে জাতির বীর সন্তানদেরকে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছেন। তো এখনও অংশ নিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার সাজ্জাদ হোসেন, রয়েছেন ২৮০০০ ফায়ার সার্ভিস অ্যান্ড ডিফেন্সের বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। তো এর পরেই মূলত এখানে অংশ নিচ্ছেন, অর্থাৎ পুষ্পস্তবক অর্পণ করবেন গোপালদী পৌরসভা। এখানে কয়েকজন কর্মকর্তা এখানে রয়েছেন। গোপালদী পৌরসভার পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হচ্ছে। প্রিয় দর্শক, এরপরেই পুষ্পস্তবক অর্পণ করবেন নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি ২ ২৫০০ জোনাল অফিস। তারা দেখছেন এখানে উপস্থিত রয়েছেন পল্লী বিদ্যুৎ সমিতির বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, আপনারা দেখছেন এই মুহূর্তে। তো প্রিয় দর্শক, জাতির বীর সন্তানদেরকে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে গভীর শ্রদ্ধাঞ্জলি জানানো হলো। এক এক করে শ্রদ্ধাঞ্জলি জানানো শেষে তারা শহীদ মিনার ত্যাগ করছেন। তো আজকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এবং বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে দিনের কর্মসূচি রয়েছে, অর্থাৎ দিনভরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান এই স্বাধীনতা দিবস পালন করা হবে। এক এক করে শুরু হয়েছে, অর্থাৎ ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে আজকের এই দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। আপনারা দেখছেন এই মুহূর্তে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে এখানে উপস্থিত রয়েছেন। প্রিয় দর্শক।